তো হোমি যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম যে থান্ডার্সে একটা লিডার এসে সমস্ত ব্যাটেল থামিয়ে দেয় এবং যত রেবেলিয়ান ছিল তাদেরকে থান্ডার সেক্টে জয়েন হওয়ার জন্য বলে এবং তারা যেন দুনিয়ার কোনো বিষয় ইন্টারফিয়ার না করে। অ্যাডভাইজার সমস্ত রেবেলিয়ানসদেরকে ছাড়ার জন্য প্রস্তুত, কেবল একজনকে বাদে, যে কিনা এই পুরো বিদ্রোহের মাস্টার মাইন্ড। তারপরে অ্যাডভাইজার অ্যানকামের উদ্দেশ্যে রওনা দেয়। পরে এই এপিসোডের শুরুতে আমাদেরকে ইয়ানকামের জানজিং সিটি দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সিটির উপরে অনেক বেশি পেপার কয়েন ফেলানো হয়। আর এই পেপার কয়েন তখনই ফেলানো হয় যখনই কেউ মারা যায়। কিন্তু ওখানকার একজনকে জিজ্ঞাসা করতে থাকে যে এখানে কি হয়েছে, তো সে উত্তরে বলতে থাকে যে আমাদের নর্দার্ন ফেন্টিয়ানে রাজা মারা গেছে। কিন্তু অ্যাডভাইজারকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, তো অ্যাডভাইজার বলতে থাকছেন আমাদের যে পুরনো এম্পায়ার ছিল তার ছোট ভাই লিনফিন যখন জোয়ান ছিল তখন আমাদের ব্যাটেলে অংশগ্রহণ করে সে অনেক বেশি মেরিট কামিয়েছে। সে অনেকবার তো আমাদের লেট এম্পায়ারের জীবনও বাঁচিয়েছে। হঠাৎ করে তার মৃত্যুর কারণে সবাই ভেঙে পড়েছে। কিন্তু ধীরে ধীরে বলতে থাকছেন আমার তো মনে হয় সে আপনার হাতে মারা গেছে, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না সে যদি লেট এম্পায়ারের সাথে এত লয়ালিটি থাকে তাহলে সে অ্যানকামের বিরুদ্ধে বিদ্রোহ কেন করছে। ওই যে ব্যাটেলে মার্কসম্যান অ্যাডভাইজার তাকে মেরে ফেলেছিল না, তার কথাই বলা হচ্ছে। এটা শুনে অ্যাডভাইজার বলতে থাকছেন সে অ্যানকামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে না, সে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে। আর ভয় হয় যেন এম্পায়ারের লিন ফ্যামিলি আমার হাতের পুতুল না হয়ে যায়। যতদূর আমি জানি সে একজন রাজেস্ট এবং পারফেক্ট মানুষ ছিল, যে কারণে তাকে রেসপেক্ট দিতে হবে আমাকে। এই সিন এখানে কাট হয়ে আমাদেরকে কিনমোর মেনশনকে দেখানো হয়, যেখানে কিনা এম্পায়ারের সিটি নিয়ে কিছু লোক পৌঁছে গেছে। এই সিটিতে এম্পায়ার কিনমোকে অনেক বেশি প্রশংসা করেছে এবং কিনমোকে বড় র্যাঙ্কে প্রমোট করেছে। কিনমো বলতে থাকছেন যদিও এম্পায়ার আমাকে টপ 5 অফিসিয়ালের ভিতরে একজন বানিয়েছে, কিন্তু তারপরে এম্পায়ার আমার উপরে পুরোপুরিভাবে বিশ্বাস করে না। অন্যদিকে আমরা এম্পায়ার অ্যাডভাইজারকে দেখতে পাই, যে কিনা মেন গেটের সামনে পৌঁছে যায়। সে কিছু একটা অনুভব করে, যে কারণে সে ডিয়াল টপকে চলে যায়। এখানে অ্যাডভাইজার দেখছে সে যে ব্যারিয়ার সেট আপ করেছিল সেটা ঠিকঠাকই আছে। অ্যাডভাইজার তার সার্ভেন্ট মাস্টারফু এবং ইয়ানজিকে ডাকতে থাকে, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। অ্যাডভাইজার যখনই ভিতরে যায় সে দেখতে পায় ওখানে সবকিছু এলোমেলো এবং সবাই অজ্ঞান হয়ে গেছে। অ্যাডভাইজার তাদের ভাইটাল পয়েন্টে ক্লিক করে তাদেরকে জ্ঞান ফেরায়। ইয়ানজিকে সে দড়ি থেকে লাভায়। অ্যাডভাইজার তাকে জিজ্ঞাসা করতে থাকছেন এখানে কি হয়েছে। সে বলতে থাকছেন এখানে কি হয়েছে আমি নিজেও জানি না, কিছু দেখার আগে একজন তো আমাকে রশি দিয়ে এখানে ঝুলিয়ে বেহুশ করে দিয়েছে। মাস্টারফু বলতে থাকছেন আমাদের ক্যাপিটালে ইদানিং চুরি হচ্ছে। এটা শুনে অ্যাডভাইজার তার ট্রেজার হাউসে যায়। ওখানে থাকা ব্যারিয়ার তো ঠিকঠাকই আছে, কিন্তু ভিতরে যেয়ে দেখে ওখানে তো কানাকড়িও নেই। সাথে এম্পেরিয়াল অ্যাডভাইজারের জন্য ওখানে একটা সিটি পড়েছিল, এখানে লেখা ছিল যে আমার প্রিয় অ্যাডভাইজার, আমার কেটে যাওয়া পা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, সাথে তোমার সমস্ত ট্রেজার আমি অনেক আনন্দের সাথে গ্রহণ করেছি। এইসব আর কেউ না, আমাদের কিনমোর গ্র্যান্ডফা লেন। তুমি আমাকে বলেছিলে যে তোমার কাছে টাকা বেশি ইম্পর্টেন্ট না, যে কারণে আমি তোমার ঘরে কানাকড়িও ছেড়ে যাইনি। আমার অনেক ঘুম আসছিল, যে কারণে আমি তোমার বেডের উপরে শুয়েছিলাম। এখানে অ্যাডভাইজার দেখছে তার বিছানা থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছে, সাথে ওখানে লেখা ছিল তোমার টিপটে আমি আমার নিজের ওয়াইন ভরে রেখেছি। এখানে ওয়াইনের বদলে অন্য কিছুই ভরে রাখা হয়েছে, সেটা তোমরা অনুমান করো। ফর দ্য ফার্স্ট টাইম অ্যাডভাইজারের রাগ বেড়ে গেছে, যে কারণে তার চিল্লানের আওয়াজ পুরো ক্যাপিটালের মানুষ শুনে নেয়। অ্যাডভাইজার তার সার্ভেন্ট ফুকে বলতে থাকছেন আমার কিছু টাকা চাই, নর্দার্ন ফ্যান্টিয়ার রাজার ঘরে যেয়ে তাকে আমার রেসপেক্ট দিতে হবে। এটা শুনে ফু বলতে থাকছেন আমাদের কাছে কোনো টাকা নেই, যেটা ছিল সে নিয়ে গেছে। ইয়াংচিং বলতে থাকছেন কেননা আপনি ডিউক বেয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেন। এটা শুনে সে বলতে থাকছেন মানুষ আমাদেরকে তখনই টাকা ধার দেবে যখনই আমরা আগের টাকা শোধ করব। এইভাবে যদি আমরা টাকা ধার করতে থাকি তাহলে মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে। অন্যদিকে আমরা কিনমুকে দেখতে পাই, যে কিনা তার মেনশনের বাইরে পৌঁছে যায়। এখানে সে আলাদা ধরনের অরা অনুভব করে, যে কারণে সে ড্রাগন কিলিং এবং হোলিংকে পাহারা দেওয়ার জন্য বলে। এখানে কিনমু খুশি হয়ে তার ঘরের দিকে যেতে থাকবে। সে যে গ্র্যান্ডফা মাকে জড়িয়ে ধরে। গ্র্যান্ডফা মা কিনমুকে বলতে থাকছেন আমি তো এখানে আসতে চাইছিলাম না, কিন্তু গ্র্যান্ডফা লেন আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। সে সমস্ত ধনী মানুষের ঘর থেকে সমস্ত কিছু লুট করে সে গরিব মানুষের ভিতরে বিলিয়ে দেবে। গ্র্যান্ডফা লেন বলতে থাকছেন এটা মনে করো না যে তোমার কথা মনে পড়ছিল বলে আমরা এখানে চলে এসেছি, আমরা তো ভুল করে এখানে চলে এসেছি, তুমি অতটাও স্পেশাল না। কিনমো বলতে থাকছেন যদি এটাই হতো তাহলে আপনারা আমার জন্য অপেক্ষা করতেন না। তো ফাইনালি গ্র্যান্ডফা লেন হার মেনে নেয় এবং সে তার কাটা পা দেখাতে থাকে। এটা আমি অ্যাডভাইজারের ঘর থেকে হাসিল করেছি। আমি যখন আমার পা ফিরিয়ে আনতে গিয়েছি তখন তো অ্যাডভাইজার আমাকে দেখে কাঁপতে কাঁপতে আমার পা আমাকে ফিরিয়ে দিয়েছে। কিনমো বলে আপনার মিথ্যে কথা বলা প্রয়োজন নেই, কারণ অ্যাডভাইজার আমার সাথে ব্যাটেলে গিয়েছিল। তখনই গ্র্যান্ডফা মা তার কাটা হাত শো করে। আমাদের হাত পা যদি ঠিকঠাক থাকে তখন নয় তুমি এটা আমাদের বডির সাথে লাগিয়ে দিও। কিনমো বলতে থাকছেন এটা তো গ্রেট ঠান্ডা সাউন্ড
সেক্টে ছিল, আপনি কিভাবে এটা আনলেন? গ্র্যান্ডফাদার লেন বলতে থাকছেন, যখনই আমরা সেখানে গিয়েছি আমরা দেখতে পাই তার সুনি মাউন্টেন সেখানে নেই, যে কারণে আমরা খুব সহজেই এই হাত হাসিল করে নিয়ে এসেছি। ততক্ষণে হুলিং বলতে থাকছেন, ইম্পেরিয়াল অ্যাডভাইজার আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এখানে কিনমো তার গ্র্যান্ডফাদারের পরিচয় এক্সপোজ করতে চায় না, যে কারণে কিনমো নিজেই অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ করতে চলে যায়। অ্যাডভাইজার বলতে থাকছেন, কিনমো আমি তোমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে চাই। কিনমো তাকে 600 ডাম্পিং কয়েনের বদলে 1000 দিয়ে দেয়। অ্যাডভাইজার বলতে থাকছেন, আমি তোমার টাকা ফিরিয়ে দেব, এবার এম্পায়ারের রিওয়ার্ড আমি বারণ করব না। তখনই অ্যাডভাইজার বলতে থাকছেন, তোমার ঘর থেকে আমার কারো স্ট্রং প্রেজেন্ট অনুভব হচ্ছে, ওখানে যেন বুদ্ধিসত্তা নিজেই বসে আছে। সে যতই তার ওরা লুকিয়ে রাখুক না কেন, আমি তাকে চেঞ্জ করতে পারছি। আর এখানে আরেকজন আছে, সে হেভেন এবং আর্থকে মার্চ করতে পারে, মানে যে সে যখনই ইচ্ছা যেখানে যেতে পারবে এবং আসতেও পারবে। তো কিনমো তুমি কিছুক্ষণের জন্য তোমার ঘরে আমাকে ইনভাইট করো। কিনমো তার জন্য বারণ করে দেয়। অ্যাডভাইজার না চাইতেও ওখান থেকে চলে যায়। কিনমো ঘরে এসে তো গ্র্যান্ডপা লেনের উপর খেপে গেছে। সে বলতে থাকছেন, আপনি অ্যাডভাইজারের ঘরে সমস্ত কিছু চুরি করে নিয়ে এসেছেন। গ্র্যান্ডপা লেন তার লজ্জাহীন আন্দাজে বলতে থাকছেন, আমরা চোর কারোর উপর দয়া দেখায় না, কিন্তু তোমার অ্যাডভাইজারের ঘরে তো আমরা কানা করিও পাইনি। আর ঘর থেকে আমরা কিছু গোল্ড কয়েন এবং তোমার গ্র্যান্ডফা ডেপের একটা পেন্টিং পেয়েছি। আগে যে এই পেন্টিং এর কত পাওয়ার সেটা তোমরা দেখতে পারবা। আমাদের গ্র্যান্ডফা ডেপ তার পেন্টিং এ যে কোনো কিছু আঁকিয়ে জীবন্ত করতে পারে। এখানে একজন লর্ডের পেন্টিং বানানো হয়েছে, কিন্তু যখনই সেটা অন করতে যাবে তো পেন্টিং অ্যাক্টিভেট হতে থাকে, যেটা দেখে গ্র্যান্ডফা লেন সেটা বন্ধ করে দেয় এবং বলতে থাকছেন, তোমার এখনকার এই লো কাল্টিভেশনের সাথে তুমি যদি এটা দেখো তাহলে তোমার চোখ অন্ধ হয়ে যাবে, এমনও হতে পারে তুমি জায়গায় মারা যাও। তখনই গ্র্যান্ডফা মা বলতে থাকছেন, তোমার বডির ভিতর থেকে আমার একটা অদ্ভুত অরা অনুভব হচ্ছে। তখনই গ্র্যান্ডফা লেন তার ফানি আন্টাজে কিনমোকে শুকতে থাকে। কিনমো বলতে থাকছেন, আমি কেবলই ডিভাইন ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা কিনা অ্যাডভাইজার আমাকে শিখিয়েছে, যে কারণে আমার বডির ভিতর থেকে একটু স্ট্রেঞ্জ অরা রিলিজ হচ্ছে। কিনমো এখানে ডেমন লর্ডকে লুকিয়ে রাখার জন্য এই মিথ্যে কথা বলেছে। কিনমো ড্রাগন এবং হুলিংকে বলতে থাকবেন, তোমরা আমার গ্র্যান্ডফাদারকে সিটি ঘুরিয়ে নিয়ে আসো, ততক্ষণে আমি তাদের কাটা হাতটার উপর ভাইটাল এনার্জির কাজ করছি। অন্যদিকে আমরা রাতে সিন দেখতে পাই, যেখানে কিনা কিনমো তাদের কাটা হাতটা ফার্নেসের ভিতরে জ্বালাতে শুরু করে, সাথে কিনমো তার কাল্টিভেশন শুরু করে। এখানে আমাদের কিনমোর 5 এলোমারিকে দেখানো হয়। যখনই কিনমো তার স্টার সার্ভারেশন লট ফর্ম করেছে, তার হাতে একটা মিস্টার স্কুল এসে যায়। কিনমোর এই নতুন ফার্ম যা স্টেডিয়াম এবং সোল কন্ট্রোলিং এর জন্য বিখ্যাত। কিনমো ওই স্কুল পড়তে থাকে, কিন্তু কিনমো এখানে কিছুই বোঝে না। যদিও গ্র্যান্ডফাদার তাকে অনেক ধরনের এনশন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছিল, এখানে অনেক ধরনের এনশন টেকনিক দেখানো হয়। ঠিক তখনই কিনমো দেখে তার মাইন্ড স্পেসের নতুন একটা গেট অ্যাপিয়ার হয়েছে, যেটা কিনা 9 লেডারের ডেমনিক গেটের মতন। কিনমো সেটা অবজার্ভ করছিল। ঠিক তখনই কিনমো কারোর একটা আওয়াজ আসে। সে বলতে থাকছেন, এই গেটের উপরে ডেমনিক ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে, এই স্কুলের ভিতরে ডেমনিক ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে। এই আওয়াজ শোনার পরে কিনমো ইচ্ছাকৃতভাবে প্যানিক হওয়ার নাটক করতে শুরু করে। এটা দেখে ওই ডেমন লর্ড বলতে থাকছেন, আমার সামনে নাটক করে কোনো লাভ নেই, অনেক আগেই তুমি আমাকে চেঞ্জ করে ফেলেছিলে। কিনমো বলতে থাকছেন, তুমি কি? আমি তো তোমাকে চিনিনি। তখনই ডেমন লর্ড বলতে থাকছেন, যখন তুমি সাধারণ বর্ডারের ব্যাটেল দেখছিলে তখনই আমি তোমার চোখ দিয়ে ওই ব্যাটেল অবজার্ভ করছিলাম, যে কারণে তুমি তখনই আমাকে চেঞ্জ করে ফেলেছিলে। তোমার ওই 2 এল্ডার আমাকে অনুভব করে ফেলেছিল, কিন্তু তুমি ইচ্ছা করে তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছো। তুমি আমার কাছে চাও কি? এটা শুনে কিনমো তার নাটক বন্ধ করে দেয়। কিনমো এবার সোজা পথে ফিরে এসেছে। কিনমো বলতে থাকছেন, কেননা সামনে এসে কথা বলা যাক। ওখানে কিনমোর মাইন্ড স্পেসে রেড অরা ফেলতে থাকে এবং ওখানে বড় জায়েন্ট ডেমন লর্ডের ফেস অ্যাপিয়ার হতে থাকে। ডেমন লর্ড আসতে কিনমোকে তো হুমকি দিতে শুরু করে, আমার পুজো করো, না হলে আমি তোমাকে এখানে মেরে ফেলবো। কিনমো আবারও তার নাটক শুরু করে দেয়। সে বলতে থাকছেন, আপনি এভেলি ডেমনের গ্রেট লর্ড, নাকি এই দুনিয়া সমান করার টেকনিক কেবল হংসাং সেটের কাছেই ছিল, কিন্তু সেটা তো লস হয়ে গেছে। কেবল আমি একমাত্র এই দুনিয়ায় সমান করতে পারি, যে কারণে আমাকে মারার কথা তো আপনি ভাববেনই না। স্টেশনে ডেমন লর্ড বলতে থাকছেন, বাচ্চা তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমার কাছে এমন 10,000 উপায় আছে যেটা দিয়ে আমি তোকে টর্চার করতে পারি, তখন তুই নিজের উপরে আফসোস করবি তুই এই দুনিয়ায় জন্ম কেন নিয়েছিস। এটাই বলে ডেমন লর্ড ওখানে তার ডেমনিক কমান্ডো স্যান্ডিক কাট শুরু করে দেয়, যেটা করতে ওখানে থান্ডার লাইটিং পড়তে থাকে। এটা দেখে কিনমো বলতে থাকছেন, তোমার কি ভয় হয় না তোমার আইডেন্টি রিভিল হয়ে যেতে পারে? সেটা হলে তোমার ট্রেস শেষ হয়ে যাবে। এটা শুনে ডেমন লর্ডটা স্যান্ডিং বন্ধ করে দেয়। বলো তুমি আমার আইডেন্টি কিভাবে এক্সেস করবে? কিনমো বলতে থাকছেন, যখনই আমি ট্যানহু সিটিতে তোমাকে সমান করেছিলাম তখন তুমি ছোট সোল মার্ক আমার কনসাসনেসের ভিতরে পাঠিয়ে দিয়েছিলে। সেই দিন থেকে তুমি আমার বডির ভিতরে থেকে এসেছিলে। তোমার কাছে অনেক সুযোগ ছিল আমাকে মারার, কিন্তু তুমি সেটা করোনি। হঠাৎ করে তুমি আজকে আমার উপর অ্যাকশন নিয়েছিলে। তোমার ভয় ছিল যদি তুমি অ্যাডভাইজারের সামনে কিংবা আমার গ্র্যান্ডফাদারের সামনে যদি পড়ে আসো তাহলে তারা তোমার ডিভাইন কনসাসনেস ডিস্ট্রয় করে দেবে। এটা শুনে ডেমন লর্ড বলতে থাকছেন, তাহলে
তাহলে তুমি কেন আমার পরিচয় তাদের সামনে এক্সপোজ করনি? আমি যতদূর জানি তুমি আমাকে হাইড করার চেষ্টা করেছো। এই গেটের কথা বলা যায় তাহলে এই গেট 9 লেটার গেটের সাথে কিছুটা মেলে। আর তোমার যে স্কুলের যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেটা হচ্ছে ডেমনিক ল্যাঙ্গুয়েজ। হঠাৎ করে ওই ডেমন লর্ড কিনুর প্রতি খেপে যায় এবং বলতে থাকছেন, তুমি চাও আমি তোমার এনশন ডেমন ল্যাঙ্গুয়েজ শেখাই, তুমি ওই স্কুল পড়তে পারো, যে কারণে তুমি তোমার এল্ডারের সামনে আমাকে এক্সপোজ করনি। কেননা আমরা একটা ডিল করি। কিনমু বলতে থাকছেন, ডিল করার জন্য আমি তো প্রস্তুত, কিন্তু তোমার ওই ভিল্লি ডেমন আমি এই মর্টাল র্যাঙ্কে অ্যাসেন্ট হতে দেব না। পেছনে ডেমন লর্ড বলতে থাকছেন, আমি এখানকার স্ট্রঙ্গার ওয়ারিয়ারদের সম্পর্কে জেনে গেছি, যে কারণে এখানে রাজত্ব করার আমার কোনো ইচ্ছা নেই। আমি চাই আমাদের র্যাঙ্কের কিছু ডেমন এখানে আসুক, যাতে তারা এখানে সুন্দর একটা জীবন লিড করতে পারে। এটা শুনে কিনমু বলতে থাকছেন, আমি আপনার উপর পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি না। মনে হতে পারে তারা আমার উপর অ্যাটাক করে দিল। এটা শুনে ডেমন লর্ড খেপে যায়, তার ভয়ানক করার রিলিজ করতে থাকে। সে কিনমুর উপর ডমিনেট করতে চায়, কিন্তু কিনমুর তো এতে কিছুই যায় আসে না। ডেমন লর্ড হার মেনে বলতে থাকছেন, কেননা আমরা একটা সিক্রেট শপথ নিই, আমাদের আন্ডার অর্ডের গ্রেট এম্পারারের কসম খেতে হবে। যেই অদা ভাঙবে সেই আন্ডার অর্ডের এম্পারার তার কোলকে তার সাথে নিয়ে যাবে। এটা শুনে কিনু বলতে থাকছেন, আমি আন্ডারওয়ার্ড টুকুর নাম শুনেছি, তুমি কি সেই সম্পর্কে বলতে পারো? এটা শুনে সে বলতে থাকছেন, টুকু একটা প্রিমোডিয়াল ডেটি। এমনটা বলা যায় এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে তার জন্ম হয়েছিল। টুকু হলো আন্ডার অর্ডের গ্র্যান্ড এম্পারার, আর নেদারল্যান্ডের রাজা তার একটা মিনিস্টার। আন্ডার অর্ডের গ্র্যান্ড এম্পারার এতটাই পাওয়ারফুল যে যে কোনো আত্মাকে নিয়ে যেতে পারে। এমনকি সমস্ত মানুষ এবং ডেমন মরার পরে সোল ওই রাজাকে সাফ করে। এটা বলে তুমি আন্ডার অর্ডের গ্র্যান্ড এম্পারারের নামে কসম খাওয়ার জন্য প্রস্তুত? কিনো বলে, আমি তার নামে কসম খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমাকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কসম খেতে হবে। পেছনে ওই ডেমন লর্ড বলতে থাকবে, বাচ্চা, তুমি তো দেখছি শয়তানের চেয়েও চালাক, তোমার কাছে তো শয়তানও হার মেনে যাবে। এটির সাথে এপিসোড এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।